এনসিপির নেতাদের মধ্যে কেন অস্থিরতা আমি বুঝতে পারি না। আজকে দেখেন একটা কথা, নাহিদ ইসলামের একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি সেটা পরে বিশ্লেষণ করব। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কি বলছেন তার কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক অর্থে মারাত্মক কথা। সেটা হলো কি, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদের মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, কোন সরকারকে বলছে? এমন একটা সরকার, যেই সরকার একেবারেই অন্তর্বর্তী সরকার, যেই সরকার এত লম্বা সময়ও থাকার কথা না। তার মূল কাজ হচ্ছে যে যেই নির্বাচনটা দিতে পারে নাই শেখ হাসিনার সরকার, যে অধিকার, ভোটারদের অধিকার, জনগণের অধিকার, সেই অধিকারটা ফিরে আসার মাধ্যম হচ্ছে একটা নির্বাচন। সুষ্ঠু নির্বাচন করার জন্যই সাধারণত অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আসে, সবাই আসে। দেখেন অন-11 সরকার শেষ পর্যন্ত কি করলো? এই ভং চং সংস্কার এটা সেটা অনেক কিছু করলো না, শেষ পর্যন্ত কি? নির্বাচন। তা শেষ কথাটা হলো নির্বাচন। তা এখন যে অবস্থা ইন্টারিম গভর্নমেন্টের, একটা নানান রকম ক্ষমতার পক্ষ, কামড়াকামড়ি, কোথাও বিএনপি, কোথাও জামাত, কোথাও এনসিপি, নানা রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি। কে নিয়ন্ত্রণ করছে পুলিশকে, কে নিয়ন্ত্রণ করছে প্রশাসনকে, কেউ বলতে পারছে না, কারো কথা শুনছে না। আর সরকারও যে তাদের সাথে নিবিড়ভাবে আলোচনা করছে সেটাও না। অনেকটা অনভিজ্ঞতার একটা ফসল, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই অবস্থায় নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে? যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদের মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে। কেন ভাই? এই সরকার কি বিপ্লব করে আসছে? আপনারা টেনে এনে বসাইছেন ক্ষমতা, আপনারা বসতেন, আপনাদের বসার কথা ছিল, আপনাদের নেতৃত্বে সরকার গঠন করার দরকার ছিল, অথবা জাতীয় সরকার গঠন করা ছিল, রাজনৈতিক সরকার। যাদেরকে আপনারা নিয়ে আসছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে উপদেষ্টারা, ওনারা কেউ কিন্তু আন্দোলনের শরিক হননি। ওনারা বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে কেবলমাত্র বিপদে ছিলেন দুজন, একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকজন হচ্ছেন আসিফ নজরুল। তিনি বিশ্ববিদ্যালয়ের বুকে থেকে সোচ্চার প্রতিবাদী হিসেবে তিনি লেখালেখি করতেন, বলতেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আর কিছুদিন হলে জেল খাটতে হতো। তো সুতরাং আর বাকি সবাই তো তারা অবসর জীবনে, তারা সুশীল সমাজ, এক্সপার্ট, এই টাইপের লোকজন। কাদেরকে বলছেন? আপনারা আসলেন না কেন? এই দায়টা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চাপাচ্ছেন? এইটা তো তারা একটা ব্যবস্থাপনা করে একটা সুন্দর নির্বাচন করবে, আপনারা করবেন। নির্বাচিত সরকারকে বলতে পারেন যে যদি আপনারা দাবি পূরণ না করেন, জুলাইয়ের অঙ্গীকার পূরণ না করেন, তাহলে শহীদের মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে। এত বড় কথা আপনি একটা পলিটিক্যাল পার্টিকে বলতে পারেন। নন ইলেক্টেড গভর্নমেন্ট, যাদের জনগণের কোনো ভোটে নির্বাচিত না, কেবলমাত্র দেশের প্রয়োজনে একটা সংকটে যাদের আগমন, সেই মানুষগুলোকে বা সেই সরকারকে এটা বলা যায় না। এটা কেন বলছে আমি জানি না। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন 2025-এর বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এনসিপির এই নেতা বলছেন, বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, রক্ত সংস্কারের জন্য দেয়নি। কোটা সংস্কার আন্দোলন আর রাষ্ট্র সংস্কার আন্দোলন টোটাল বিষয়টা এক না। যদি আমি কথার কথা বলি, আচ্ছা, হঠাৎ করে যদি এই কোটা বাতিলের, যদি হাইকোর্ট যদি এই কোটা বাতিল না করতো, তাহলে কি এরকম আন্দোলন হইতো সংস্কারের দাবিতে? কোথায় ছিল এই আন্দোলনের আগ পর্যন্ত? কে নাসিরউদ্দিন পাটোয়ারি, কে নাহিদ ইসলাম, কে সার্জিস আলম, কে হাসনাত আব্দুল্লাহ, কে ডাক্তার তাসনিম, যারা এটা কেউ জানে? মানুষ আমরাই তো মুখস্থ করলাম সে আন্দোলন শুরু হওয়ার পর থেকে, জুলাই মাস থেকে। তাহলে সংস্কারের জন্য কি দিল? তখন তো মানুষ জানে কোটা সংস্কার, ছাত্রদের আন্দোলন। কিন্তু জনগণ ঝাঁপাই পড়লো এই সুযোগে, যে তারা এই সুযোগে এই হাসিনাকেও হটাতে পারবে এই ইয়েতে। তার হাসিনাকে হটানো। কেন হটানো? যেহেতু হাসিনা জবরদস্তির সরকার, অনির্বাচিত সরকার, গায়ের জোরের সরকার,
সেই সরকারকে তারা হটাতে চায়। তাহলে তার ওষুধটা কি, মেডিসিন কি একটাই, প্যারাসিটামল। নির্বাচন, সুষ্ঠু ভোট, এই প্যারাসিটামলটা খাওয়ানো দরকার। তো ইউনূস সরকারের কাজ হলো এই প্যারাসিটামলটা খাওয়াই দেয়া, যাতে দেশটা স্বাভাবিক ধারায় ফিরে আসে। একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে এই নানান রকম যে কথাবার্তাগুলো, এগুলি আমার কাছে মনে হয় নির্বাচনী ম্যানিফেস্টো। মুজিববাদী সংবিধান, এইটা রাখা যাবে না, ওইটা রাখা যাবে না, সব কিছু করেন। পাবলিকের কাছে আসেন, আমার কাছে আসেন, আমাদের মতো মানুষের কাছে আসেন। এনসিপি আসুক, এবি পার্টি আসুক, বাসদ আসুক, জাসদ আসুক, তারপরে কমিউনিস্ট পার্টি আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক। আমি আপনাদের ম্যানিফেস্টো দেখে, আমি কেন, আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দেবে। ভোট দিয়ে আপনি করেন সব। আপনি ভাই কেন ইউনূস সরকারকে নিয়ে টানা হাজরা করতেছেন? ওনারা তো বলছেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। ওই কথাটা এখনো কানে বাজে। ওনাদের কাজটা ওনাদের কাজে ফিরতে দেন। শাহাবুদ্দিন সাহেবকে এই যে ফিরতে দিয়ে প্রথমে যে চমৎকার একটা ভালো কাজ হয়েছিল, পরে ওনাকে এই রাষ্ট্রপতি এনে যে বেইজ্জতি করা হলো, সেই কাজটা করেন না দয়া করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।